জুলাই 1870 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। কালীপ্রসন্ন সিংহ আপনারা সকলেই জানেন, এক অদ্ভুত ব্যক্তিত্বের অধিকারী। মহাভারতের অনুবাদ করেছিলেন, যে মহাভারতের অনুবাদ আমাদের পাঠ্য বস্তুত। বাংলায় মহাভারত বলতে কালীপ্রসন্ন সিংহের মহাভারতই বোঝায়। আবার সেই কালীপ্রসন্ন সিংহই হুতম প্যাঁচার নকশা লিখেছিলেন। হ্যাঁ, সে একেবারেই অন্যরকম ভাষায় সেই সময়কার কলকাতা শহরের বিবরণ, অসামান্য বিবরণ। আপনারা যারা পড়েননি তারা নিশ্চয়ই পড়ে নেবেন, অসম্ভব ভালো, অসাধারণ। আর আজকের তারিখেই প্রয়াত হয়েছিলেন মহানায়ক উত্তম কুমার, 1980 খ্রিস্টাব্দে। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 7ই শ্রাবণ 1432, ইংরেজির 24শে জুলাই 2025, বৃহস্পতিবার। আজ অমাবস্যা। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 6 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 21 মিনিট। নক্ষত্র পুনর্বসু। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 12টার সময় কর্কট রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সামনের বৃহস্পতিবারের জন্য চিঠিপত্রের বিষয় আজকে বলে দিই। সামনের বৃহস্পতিবার হচ্ছে তুলসীদাস জয়ন্তী। তুলসীদাস হিন্দিতে যিনি শ্রীরাম পাঁচালী রচনা করেছিলেন, রামের কথা, রামায়ণের অনুবাদ করেছিলেন। ঠিক অনুবাদ নয়, ভাবানুবাদ প্রায় বলা যেতে পারে, কেননা প্রচুর নতুন নানান কিছু যুক্ত হয়েছিল তার সঙ্গে। আমরা বিষয়টা ঠিক করছি, রামায়ণের কোনো একটি গল্প, যে গল্পটা আপনাকে খুব প্রভাবিত করেছে। রামায়ণের কোনো একটি গল্প, যে গল্পটি আপনাকে খুব প্রভাবিত করেছে। তুলসীদাস জয়ন্তীতে এই মানুষটির প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে আমরা এই চিঠিগুলো পড়ব। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন, তাতে করে পাপ, মহাভারতে পাপের কথা বলা হচ্ছে। কত রকম পাপের কথা বলা হচ্ছে, তার সবকটাকে যে আমরা এখন পাপ বলে মনে করি এমনটা নয়। সে তো সময় পাল্টাতে পাল্টাতে পাপের ধারণাও পাল্টে যায়। তো এই নিয়ে কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে আত্মা এই নামের তার যে বক্তৃতা, সেই বক্তৃতার কিছু অংশ পড়ে শোনাবো। তারপরে চলে যাব ভগবত গীতা, তার পাঠের অংশে। তারপর স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে। গানের পর ফিরে আসছি পাপের তালিকা তৈরিতে। মানে মহাভারত যে তালিকা করে দিয়েছেন পাপের, সেই তালিকা পড়ে শোনাচ্ছি আপনাদের। বস্তুত অনেকগুলো পড়েছিলাম, অনেকগুলো, একটা লম্বা তালিকা, তার থেকে আরো কিছু পড়ে শোনাই। যেমন ধরা যাক যে লোক দান করেছে অথচ সেই দান যাকে দিয়েছে তাকে ভোগ করতে দিচ্ছে না। মানে কত রকম ভাবে ভেবেছেন, যে কত রকম ভাবে মানুষ অন্যায় করতে পারে, পাপ করতে পারে, সেইটা একবার ভেবে দেখুন। এমন ব্যক্তি বাগদত্ত, মনোদত্ত ঋণ হিসেবে দেওয়া বস্ত্র অথবা গচ্ছিত রাখা বস্তু যে হরণ করে, একই বাড়িতে রাখা উৎকৃষ্ট খাদ্যবস্তু যে আলাদা করে পাক করে খায়, মানে একান্নবর্তী পরিবারকে যে তার যে ধারণাটা সেইটা যে নষ্ট করছে, যে বাড়িতে একসঙ্গে পুরোটা খাওয়া হবে। সত্যি সত্যি পুরনো ধরনের যে বাড়ি টাড়ি ইত্যাদি ইত্যাদি। আমার ঠাকুমার বাপের বাড়ি, সেটা এখন আর নেই, একটা সময় ছিল, সেটা বিশাল বাড়ি ছিল, কলকাতা শহরের উপরে বিশাল একটা বাড়ি ছিল। যিনি এই বংশের একজন, তিনি খুব বড় আর্কিটেক্ট ছিলেন, স্থপতি ছিলেন, এবং
তিনি কাশীপুর উদ্যানবাটি ইত্যাদি নতুন করে তৈরি করে দিয়েছিলেন, সংস্কার করেছিলেন। তো সেই বাড়িতে একসঙ্গে মানে সিঁড়ির নিচে একটা বিশাল রান্নাঘর ছিল, সেখানে ঠাকুরেরা রান্না করত এবং আমরা সব একসঙ্গে পাত পেড়ে ধরুন 100-150 মানুষ একসঙ্গে খেতাম। তো একই বাড়িতে একই সব খাবারের জিনিসপত্র যে পৃথকভাবে রান্না করে খায়, খাবার সময় যে অতিথির প্রতি অবজ্ঞা প্রকাশ করে, যে স্বজনদের সঙ্গে কলহ করে, স্বজনদের সঙ্গে কলহ তো আমরা করেই থাকি, মানে এই যে এত মামলা মোকদ্দমা হয় সম্পত্তি নিয়ে, সেটা তো বেশিরভাগই ভাই বোন বা ভাই ভাই তাদের মধ্যে স্বজনদের সঙ্গে কলহের ফল। ভেবে দেখুন, মহাভারত কিন্তু আপত্তি করছে যে আশ্রিত ব্যক্তিকে সুরক্ষা দেয় না এবং যে শপথ ভঙ্গ করে, আমি যদি তোমার আশ্রয় নিই তাহলে তোমাকে আমায় রক্ষা করতে হবে, প্রাণ দিয়েও রক্ষা করতে হবে, শরণাগতকে রক্ষা করতেই হবে। এই 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 সমস্ত কিছুকে পাপ বলে মনে করা হচ্ছে। এবং এখানে এই যে শাস্ত্র নিষিদ্ধ কর্ম বা শাস্ত্রবিহিত নিত্যকর্মর অনুষ্ঠান না করা, এই দুটোতেই যে পাপ হয় তার একটা তালিকা দেওয়া রয়েছে মহাভারতে। এইবারে প্রায়শ্চিত্তের কথা বলবো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। প্রায়শ্চিত্ত কি হবে? এই যে সব নানান রকম পাপের কথা বলা হলো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, প্রায়শ্চিত্তটা কিরকম করে হবে? প্রথম যে প্রায়শ্চিত্তর কথা বলা হচ্ছে সেটা ব্রাহ্মণকে হত্যা করা এবং সুরাপানটা পাপ। তো প্রায়শ্চিত্ত কিভাবে হচ্ছে? এই দুটোকে মনুসংহিতা বলছে মহাপাতক। এবং যেটা খুব আশ্চর্যের ব্যাপার সেটা হলো মহাভারত এবং মনুসংহিতায় দুটো গ্রন্থেই ব্রহ্ম হত্যা আর সুরাপান, এই দুটোর প্রায়শ্চিত্তের নির্দেশ প্রায় একই রকম। ভাবুন, ব্রহ্ম হত্যা, ব্রাহ্মণ সমাজের সবচেয়ে উঁচু জায়গায় ব্রাহ্মণ পরিচালনা করেন, ব্রাহ্মণ আমাদের গুরু, সেই হিসেবে ব্রহ্ম হত্যা একটা বড় পাপ। আজকের দিনে ব্রাহ্মণকে হত্যা করা আলাদা করে ব্রাহ্মণ বলে কোনো পাপ নয়, হত্যা করাটা পাপ নিশ্চয়ই, কিন্তু সেইটা এবং সুরাপান এই দুটো একই ধরনের পাপ, মানে তার প্রায়শ্চিত্তের নির্দেশটা একই রকম। কিরকম? প্রায় 12-13 রকমের প্রায়শ্চিত্তের বিধান দেওয়া হয়েছে ব্রহ্ম হত্যার মতো পাপের, 12-13 রকমের। কিন্তু সুরাপান কিংবা এইরকম অন্য যে সমস্ত পাতক, তার প্রায়শ্চিত্তের বিকল্পটাও অনেক কম। তো দেবতা এবং দেবস্থানে অপরাধের চাইতেও সমাজ এবং চতুর্বর্ণের প্রধান ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের বিরুদ্ধতা সবচেয়ে বেশি কঠোর প্রায়শ্চিত্তের কথা বলছে। ব্রাহ্মণকে হত্যার অপরাধে যে প্রায়শ্চিত্তগুলো করতে হতো সেটা খুব গুরুত্বপূর্ণ, মানে মানুষ ব্রাহ্মণকে কি চোখে দেখতো সেটা বুঝতে পারা যায়। তো যেমন এই প্রায়শ্চিত্তগুলোর নাম হচ্ছে প্রাজাপত্য, পরাক, কৃচ্ছ, অতিকৃচ্ছ, এরম সব নাম ছিল এই প্রায়শ্চিত্ত। এবং বুঝতে পারা যায় যে সমাজের দেবতার থেকেও ব্রাহ্মণের শক্তি এবং সুযোগ অনেক বেশি হয়ে উঠেছে। তখন ব্রাহ্মণ অনেক বেশি মান্য হয়ে উঠেছেন। তো যাই হোক, আমরা বলি মহাভারতে কি বলছে প্রায়শ্চিত্ত। ব্রহ্ম হত্যাকারী লোক, তিনি ব্রাহ্মণ হতে পারেন, ক্ষত্রিয় হতে পারেন, বৈশ্য হতে পারেন, সন্ধ্যা বন্দনার মতো নিত্য কার্য করার পর এক হাতে একটা খাটের পায়া নিয়ে অন্য হাতে একটা ভিক্ষা পাত্র নিয়ে চলাফেরা করবে। তার ইন্দ্রিয় সংযত থাকবে ব্রহ্মচারীর মতো এবং তার প্রকৃতি হবে সতত কর্মে উদ্যোগী মানুষের মতো। সে কারো দোষ দর্শন করবে না এবং ভিক্ষালব্ধ অন্য দিনে বা রাত্রিতে একবার মাত্র খাবে, মাটিতে শোবে, লোক দেখলেই তার কাছে নিজকৃত ব্রহ্মহত্যার দুষ্কর্মের কথা প্রকাশ্যে জানাবে। এইভাবে 12 বছর জীবনযাপনের পর সে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হবে। শুনলেন
পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ কথা শুরু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ আত্মা। অদ্বৈতবাদী কি বলেন? তিনি বলেন, যদি ঈশ্বর থাকেন তাহা হইলে তিনি নিশ্চয় জগতের নিমিত্ত ও উপাদান কারণ। তিনি যে কেবল স্রষ্টা তাহাই নহে, সৃষ্ট কার্যও তিনি। তিনি স্বয়ং এই বিশ্ব ব্রহ্মাণ্ড। ইহা কি রূপে সম্ভব? শুদ্ধ আত্মা ঈশ্বরই কি জীবজগতে পরিণত হইয়াছেন? হ্যাঁ, তবে আপাত দৃষ্টিতে। অজ্ঞ ব্যক্তিরা যাহাকে বিশ্ব সংসার রূপে গ্রহণ করে তাহার কোনো প্রকৃত সত্তা নাই। তাহা হইলে তুমি, আমি এবং অন্যান্য দৃষ্ট বস্তুসমূহ কি? সব কেবল আত্মসম্মোহন। প্রকৃতপক্ষে অনন্ত অসীম নিত্য মঙ্গলময় সত্তাই একমাত্র সত্তা। এই সত্তাতেই আমরা এই সকল স্বপ্ন দেখি। তিনিই আত্মা, সকল বস্তুর ঊর্ধ্বে, অনন্ত অসীম, সকল জ্ঞাতা জ্ঞেয়ের ঊর্ধ্বে। তাহারই মধ্যে, তাহারই মাধ্যমে আমরা বিশ্বকে দেখি। তিনি একমাত্র সত্তা। তিনিই এই টেবিল, তিনিই এই সম্মুখস্থ শ্রোতৃমণ্ডলী, তিনিই এই কক্ষ প্রাচীর, তিনিই সকল বস্তু। কেবল ওইগুলির বিশেষ বিশেষ বিভিন্ন নাম ও রূপ তাহাতে নাই। এই টেবিলের নাম বর্জন করো, বিশেষ রূপ বা আকারাদি বর্জন করো, যাহা অবশিষ্ট থাকিবে তাহাই তিনি। বৈদান্তিক তাহাকে পুরুষও বলেন না, নারীও বলেন না। এই সকল বর্ণনাই কল্পনা, মনুষ্য মস্তিষ্কজাত মোহভ্রান্তি মাত্র। প্রকৃতপক্ষে আত্মার মধ্যে নরনারী ভেদ নাই। যাহারা মোহগ্রস্ত ভ্রান্ত, যাহারা পশুবৎ, তাহারাই কেবল নারীকে নারী, পুরুষকে পুরুষ রূপে দর্শন করে। যাহারা সবকিছুর ঊর্ধ্বে, তাহারা নরনারীর মধ্যে ভেদ করিবেন কি রূপে? সকল বস্তু, সকল জীবই আত্মা, লিঙ্গবিহীন শুদ্ধ চিরমঙ্গলময় আত্মা। নাম রূপ দেহই কেবল জড়, এবং এগুলি সকল ভেদের স্রষ্টা। নাম ও রূপ, এই দুই প্রকারের ভেদ যদি বর্জন করা যায়, তাহা হইলে বিশ্ব ব্রহ্মাণ্ড এক হইয়া যাইবে। কোন স্থানেই দুই নাই, সর্বত্রই আছে মাত্র সেই এক। তুমিও আমি এক। প্রকৃতি নাই, ঈশ্বরও নাই, বিশ্বও নাই। আছে কেবল এই এক অনন্ত অসীম সত্তা, যাহা হইতে নাম রূপের মাধ্যমে সকল বস্তু সৃষ্ট হইয়াছে। বিজ্ঞাতাকে কি রূপে জানা যাইবে? ইহা জানা যায় না। তোমার আত্মাকে তুমি দেখিবে কি রূপে? তুমি কেবল নিজেকে প্রতিবিম্বিত করিতে পারো। এইভাবেই সেই এক নিত্য সত্তা আত্মার প্রতিবিম্বই সমগ্র বিশ্ব। এবং ভালো মন্দ দর্পণের উপর পড়িলে ভালো মন্দ প্রতিবিম্বের উদ্ভব হয়। হত্যাকারীর ক্ষেত্রে প্রতিফলক দর্পণটি মলিন বা মন্দ, আত্মা নহেন। একজন সাধুর ক্ষেত্রে দর্পণটি শুদ্ধ, আত্মা স্বভাবতই শুদ্ধ। জগতে ইনিই সেই এক, সেই একক সত্তা, যিনি নিম্নতম কীটপতঙ্গ হইতে উচ্চতম প্রাণীতে পর্যন্ত সর্বত্র নিজেকে প্রতিবিম্বিত করিতেছেন। দৈহিক, মানসিক, নৈতিক এবং আধ্যাত্মিক সব দিক দিয়া সমগ্র বিশ্ব সেই এক অখণ্ড সত্তারূপে বিরাজমান। আমরা এই এক সত্তাকে বিভিন্ন রূপে দর্শন করি, সেই এক সত্তার উপরেই বিভিন্ন আকৃতি সৃষ্টি করি। যিনি নিজেকে মানব স্তরে আবদ্ধ রাখিয়াছেন, তাহার নিকট এই সত্তা মানুষের জগৎ রূপেই প্রতিভাত হন। যিনি উচ্চতর স্তরে আরোহণ করিয়াছেন, তাহার নিকট এই সত্তা স্বর্গরূপে প্রতিভাত হন। বিশ্বজগতে কেবল একটি সত্তাই রহিয়াছেন, দুইটি নাই। তাহার আশাও নাই, যাওয়াও নাই। তাহার জন্ম নাই, মৃত্যু নাই, পুনরায় দেহধারণও নাই। তাহার মৃত্যু হইবে কি রূপে? তিনি কি কোন স্থানে গমন করিতে পারেন? এই সকল স্বর্গ, এই সকল ভুবন, এই সকল স্থান মনের মিথ্যা কল্পনা মাত্র। ওইগুলির কোনো অস্তিত্বই নাই, অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকিবে না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এরপর এবার ভগবদ গীতার ব্যাখ্যা, স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যা। যতটা পড়েছিলাম তা বলা হচ্ছে ব্রাহ্মণত্ব কি এবং অবতার পৃথিবীতে কি কারণে আবির্ভূত হন।
যথার্থ যিনি ব্রাহ্মণ তাকে রক্ষা করবার জন্যে। তারপর থেকে পড়ি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমাদের ঐতিহ্য ও সাহিত্যে নিরবচ্ছিন্নভাবে এই দুটির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এটিকে কাজে পরিণত করতে নারায়ণ স্বয়ং কৃষ্ণরূপে আবির্ভূত হয়েছিলেন। নারায়ণ, যিনি এই দ্বিধারা বিশিষ্ট ধর্মের প্রবর্তক এবং যিনি এই জগতের সুস্থিতিকল্পে প্রবৃত্তি ও নিবৃত্তি ধর্মের দৃষ্টান্তস্বরূপ প্রজাপতি ও কুমারগণের স্রষ্টা, তিনি যখন দেখলেন যে জগৎ ভুল পথে চলেছে, তখন শ্রুতির এই মহান বাণীকে আরো শক্তিশালী করতে, জীবনের আধ্যাত্মিক মাত্রাকে উন্নততর করতে এবং যে মানুষ শ্রুতি বা ব্রাহ্মণত্বকে নিজ জীবনে মূর্ত করে তুলেছেন তাকে সুরক্ষা দিতে তিনি জন্ম নিলেন দেবকী ও বসুদেবের পুত্র কৃষ্ণ রূপে। ঈশ্বরাবতারের মূল ভাব এটি। আমরা প্রায়ই শুনি যে বৌদ্ধ ধর্ম হলো ব্রাহ্মণত্ব বিরোধী। পাশ্চাত্য লেখকের এইরকম অনেক ব্যাপারেই অপব্যাখ্যা করেছেন। তারা জানতেন না যে পূজারী ব্রাহ্মণ আর ওইসব মহান গ্রন্থে বর্ণিত ব্রাহ্মণ দুটির অস্তিত্ব পৃথক। অতীতে এমন বহু মহান ব্রাহ্মণ জন্মগ্রহণ করেছেন যারা ছিলেন প্রকৃতই ধর্মপ্রাণ ও পবিত্র। আজ আমরা যাদের দেখি তারা সবাই পূজারী ব্রাহ্মণ। তারা যে সমাজে মহাবিঘ্নের কারণ তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ব্রাহ্মণ বলতে ঠিক কি বোঝায় তা কখনো ভুললে চলবে না। আর তাই বুদ্ধ অবতারে দেখা যায় ভগবান বুদ্ধ ঠিক এই ধারণাটিকেই ব্যক্ত করেছেন। ব্রাহ্মণদের সম্বন্ধে তার প্রগাঢ় শ্রদ্ধা ছিল। বুদ্ধ জানতেন যে ব্রাহ্মণেরা উচ্চতম আধ্যাত্মিক ও বৌদ্ধিক সাধনে উৎসর্গীকৃত প্রাণ এবং তাদের জীবন খুবই সাদাসিধে ও সরল। যদিও এটা সত্য যে বহু লোকে সেই আদর্শে উপনীত হতে পারেন না, কিন্তু তা বলে আদর্শটিকে ভুলে গেলে চলবে না। বুদ্ধের আলোচনাদিতে ব্রাহ্মণ এবং শ্রমণ কথা দুটি ঘুরে ফিরে এসেছে। ব্রাহ্মণ এবং শ্রমণ উভয়কেই শ্রদ্ধা সম্মান করো বলছেন বুদ্ধ। ব্রাহ্মণেরা সাধারণত গৃহস্থ এবং শ্রমণরা সন্ন্যাসী। এরূপ গৃহস্থদেরও উচ্চ সম্মান প্রদান করা হয় কারণ তারা সাত্ত্বিক জীবনযাপন করেন। অতি প্রাচীনকাল থেকে আমরা উপলব্ধি করেছি যে প্রত্যেক মানুষের মধ্যেই এইরকম একজন ব্রাহ্মণ হয়ে ওঠার সম্ভাবনা অন্তর্নিহিত রয়েছে, যার মধ্যে কোনো শত্রু বা ঘৃণার ভাব নেই, যার হৃদয় প্রেম ও করুণায় পূর্ণ। আধুনিক কালে আমরা পেয়েছি মহাত্মা গান্ধীকে। এক অর্থে বর্ণের দিক দিয়ে তিনি ছিলেন বৈশ্য, কিন্তু চরিত্রের দিক দিয়ে ছিলেন একজন ব্রাহ্মণ। কারো প্রতি তিনি কোনো ঘৃণার মনোভাব দেখাননি। এমনকি দক্ষিণ আফ্রিকায় যে পুলিশ তাকে মেরে মাটিতে ফেলে দিয়েছিল তাদের প্রতিও না। বিচারালয়ে গিয়ে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে তিনি অস্বীকার করেছিলেন। আজও এমন মানুষ আছেন এবং গান্ধীজির মতো মানুষ আবার আমাদের নতুন করে আশ্বস্ত করছেন যে এমন অবস্থা লাভ করা অসম্ভব নয়। প্রশ্ন হলো আমরা কাজে কি করি? কাজে কি করি তাই নিয়ে কথা বলবেন স্বামী রঙ্গনাথানন্দজি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি, একটু গান শুনে নি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আধুনিক জীববিদ্যা বলছে ক্রমবিকাশের রঙ্গমঞ্চে মানুষের আবির্ভাবের সঙ্গে সঙ্গে জৈব ক্রমবিকাশের সকল প্রাসঙ্গিকতা শেষ হয়ে গেছে। মানুষের সমৃদ্ধ মস্তিষ্ক অসাধ্য সাধন করতে পারে। উচ্চতর স্তরের যে ক্রমবিকাশ প্রক্রিয়া ক্রিয়াশীল রয়েছে তারই অনুসন্ধান করতে হবে আমাদের। স্যার জুলিয়ান হাক্সলে একে বলছেন মনোসামাজিক বা সাইকোসোশ্যাল ক্রমবিকাশ, আর বেদান্ত একে বলে আধ্যাত্মিক ক্রমবিকাশ। মানবীয় ক্রমবিকাশের লক্ষ্য যে কি জীববিদ্যা নিজেই এখনো পর্যন্ত তা খুঁজে পায়নি, তবে সে সিদ্ধান্ত করেছে যে সে লক্ষ্যটি নিয়ন্ত্রিত হবে গুণের দ্বারা, পরিমাণের দ্বারা নয়। ভারত এই গুণেরই পূর্ণ বিকাশ লক্ষ্য করেছে ব্রাহ্মণ আদর্শের মধ্যে। এই হলো আদর্শটি এবং এই রইল কয়েকটি দৃষ্টান্ত। তুমি তোমার গতিবিধি সেই অভিমুখে পরিচালিত করো। হতে পারো তুমি একজন সাধারণ মানুষ, তমা পূর্ণ মানুষ,
তাতে কিছু এসে যায় না। জীবনে একটা অগ্রগতি আছে এবং সে অগ্রগমন আছে এই লক্ষ্যটির অভিমুখে। ভারতের জনসাধারণের সামনে এই আদর্শটিকে স্থাপন করা হলে গোটা দেশটাই সম্পূর্ণরূপে রূপান্তরিত হয়ে যাবে। তোমার সামর্থ্য অনুসারে সেই লক্ষ্যের দিকে এগো। একটি, দুটি, তিনটি পদক্ষেপ পরপর চলতে থাকবে, আর তোমার জীবনে কি পরিবর্তনটাই না এসে যাবে। মানবীয় উৎকর্ষের ক্ষেত্রে এই ব্রাহ্মণ ভাবটি প্রযোজ্য হতে পারে আমেরিকায়, রাশিয়ায়, জার্মানিতে, চীনে, সর্বত্র। আজ আমাদের বুঝতে হবে যে ওইটি হলো সামাজিক ক্রমবিকাশের লক্ষ্য। আধুনিক সমাজবিদ্যার অনেকটাই সামাজিক পরিসংখ্যান মাত্র, কিন্তু সত্যকার সমাজবিদ্যা হলো সেটি যেটি মানুষের আধ্যাত্মিক সমৃদ্ধি ও সামাজিক ক্রমবিকাশের উপর গুরুত্ব আরোপ করে। সেই দিকে বিকাশশীল কোন সমাজের প্রকৃতি বা লক্ষণ কি? আমরা একে বলি আধ্যাত্মিক লক্ষ্য বা দিশা। মানুষের স্তরে ক্রমবিকাশের লক্ষ্য হলো এই আধ্যাত্মিক দিশা। বিংশ শতাব্দীর জীববিদ্যা ধীরে ধীরে এই কথা বলতে আরম্ভ করেছে, অতিক্রম করে যাও এই দেহগত সীমাবদ্ধতাকে, এই ইন্দ্রিয়জ সীমাবদ্ধতাকে। সমৃদ্ধ মস্তিষ্ক রয়েছে সেই কারণেই তারা মনোসামাজিক ক্রমবিকাশের কথা বলছে সেই মনের কথা যা সমস্ত মানুষ ও সমস্ত সমাজের সঙ্গে নিজের একাত্মতা অনুভব করতে পারে। তখন আর কোনো শোষণ থাকবে না, এবং এটি হলো ব্রাহ্মণ মানসিকতা। শুনলেন ভগবদ গীতার ভূমিকা, স্বামী রঙ্গনাথানন্দজির রচনা, সেখান থেকে পাঠ 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এইবারে স্বামী গোকুলানন্দ জির রচনা থেকে পড়ে শোনাচ্ছি 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। গ্রন্থটির নাম মানসিক চাপ জয় করার উপায়, আর যে অধ্যায়টি থেকে পড়ে শোনাচ্ছি তার নাম ধ্যানের পথের ধাপগুলো। জীবনে ক্লান্তি, বিরক্তি, হতাশা, নৈরাশ্য তো আসবেই। যদি আমরা সেগুলির দার্শনিক সুলভ বিশ্লেষণ করি তবে দেখব এসবেরই উৎস হচ্ছে আমাদের মানসিক বিভ্রান্তি আর বিশৃঙ্খলা, যার মধ্যেই আমরা নিয়ত খেটে মরছি। এই বিভ্রান্তি আসে কারণ আমরা ব্যক্তি ও জাগতিক বিষয়গুলির মধ্যে প্রকৃত সম্পর্ক নিরূপণে ব্যর্থ হই। এখানে লেখক হিসেবে আমি হলাম ব্যক্তি, আর যা কিছু আমার ইন্দ্রিয় গোচর বোধগম্য হচ্ছে তাই হলো বিষয়। সঠিক দৃষ্টিভঙ্গিটি হবে সবকিছুর মধ্যেই অবিভাজ্য আত্মাকে দর্শন করা। কিন্তু তার পরিবর্তে দেহ মনের সীমার মধ্যেই আমরা আমাদের বোধকে আটকে ফেলি বাহ্যিক রূপের গণ্ডিতেই। এই বাহ্যিক রূপের সীমাকেই তো বলি অসত্তা বা আপাত মায়িক সত্তা। এই আপাত সত্তায় মোহিত হয়ে গেলেই আমরা আমাদের প্রকৃত স্বরূপের কথা ভুলে যাই, একাত্ম হয়ে যাই এই মায়িক সত্তার সাথে। ফলত মনোরাজ্যে সৃষ্টি হয় বিভ্রান্তি আর বিশৃঙ্খলা, যার কারণ আমিকে বুঝতে ভুল করা, অসীম অপার আমিকে সীমার ক্ষুদ্রতায় বেঁধে ফেলা। এই আপাত সত্তাই প্রকৃতপক্ষে সক্রিয় থাকে, আমাদের প্রকৃত সত্তা নয়। প্রকৃত সত্তা থাকে নিষ্ক্রিয়, কেবল প্রত্যক্ষদর্শী। আমাদের ভুলটা এইখানেই যে আমরা ভাবি আমরাই সবকিছুর কর্তা, সবকিছু নির্ভর করছে আমাদেরই উপরে, অর্থাৎ প্রকৃত আমিকে ভুলে আমরা অহং সর্বস্ব আমির দ্বারা নিয়ন্ত্রিত হই। এই মিথ্যা মোহে অজ্ঞতায় আবিষ্ট হয়ে আমরা ভাবি আমরাই তো সবকিছু করি, কে বলল আমরা প্রত্যক্ষদর্শী। কিন্তু আমাদের প্রকৃত সত্তা সম্পর্কে সচেতন হলে আমরা এই বোধে উদ্দীপ্ত হই যে আমরা দেহ নই, মন নই বাঁধা দেহ বা মনের কর্মকাণ্ডের মধ্যে। আমরা অবিভাজ্য আত্মা যে শুধু প্রত্যক্ষদর্শী, সকল কালোকে দূর করে যে সত্য আলোক জ্বালায়। এই সচেতনতা আসে সার্থক ধ্যানের মাধ্যমেই, যা আনে স্বস্তি, স্থৈর্য আর গভীর প্রশান্তি। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এইবার আপনাদের চিঠিপত্র পড়ব আমি, আপনাদের সৌমিত্র বসু।
এবারে চিঠি পড়ার পালা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তমাল মুখার্জি চিঠি লিখেন ডানকুনি হাউজিং এস্টেট থেকে। পড়ে শোনাই সেই চিঠি। পত্রের প্রথমেই আপনাকে নমস্কার জানিয়ে ও পরিবারের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের পত্র শুরু করলাম। যদিও এটা বিষয়ভিত্তিক পত্র বা ভ্রমণ কাহিনী নয়। খুব ভালো। সবসময় যে বিষয়ভিত্তিক পত্র লিখতে হবে তার কি মানে আছে? নিজের মন থেকে পত্র লেখা যায় না? আমার মনের কিছু কথা আপনাকে জানালাম। এই অনুষ্ঠানে যদি পাঠযোগ্য হয় তবে আপনার সুমধুর কণ্ঠে ও সাবলীল ভঙ্গিতে পাঠ করবেন। আজ অর্থাৎ ৯/৭/২৫ তারিখের সকালে বাইরে দূরে অনুষ্ঠানে আপনার একটি কথা আমাকে বড়ই নাড়া দিল। মন্দিরে কোলাপসেবল গেট। হ্যাঁ, এই দরজা হয়তো অনেক সময় নিরাপত্তা রক্ষায় ব্যবহার করতে হয়, কিন্তু মন্দিরের যে আভিজাত্য বা পুরনো স্থাপত্য তাতে আঘাত লাগে। আমাদের চোখে দেখে মনে মন্দিরের যে ছবি আঁকি তাতে একটু হলেও ধাক্কা লাগে। পুরনো 2 পাল্লার কাঠের দরজায় যেন এক আবেগ জড়িয়ে থাকে। মন্দির বা বিগ্রহ তো পর কেউ নয়, সে তো আমাদের আপনজন। তাকে রক্ষা করা তো আমাদের কর্তব্য। তাই 2 দ্বার রক্ষী রাখা হয়েছে মন্দিরের দ্বারে। যখন মন্দিরের 2 পাল্লার দ্বার খোলা হয় তখন যেন মনে হয় 2 দ্বার রক্ষী দুদিকে সরে দাঁড়ালেন, তাই আমরা মন্দিরের ভিতরের মূর্তি বা বিগ্রহ দর্শন করতে পারলাম। আবার যখন এই বিগ্রহের বিশ্রামের প্রয়োজন হয় কিংবা ভোগ দিয়ে 2 পাল্লার দরজা বন্ধ করা হয় তখন যেন মনে হয় ভক্ত আর ভগবান আলিঙ্গন করেছে, দুজনে দুজনকে জড়িয়ে ধরেছে, ভালোবাসায় আবেগে যেন আপ্লুত। যদিও সবটুকু আমার কল্পনা, এই কল্পনা ভাগ করে নিলাম আপনাদের সাথে। নমস্কারান্তে, তমাল মুখার্জি, ডানকুনি হাউজিং এস্টেট। অনেক ধন্যবাদ তমাল বাবু। আমার একটা কথা, একটা সামান্য তাকানো, দেখা যে আপনার মনে এই রকম করে কতগুলো ভাবনার আলো জ্বেলে দিয়েছে, তার জন্য আমি নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে করছি। হ্যাঁ, আসলে কোলাপসেবল গেটটার মধ্যে একটা কিরকম বিদেশি একটা ধরন আছে, অনুষঙ্গ আছে, একটা কঠোরতার জায়গা রয়েছে। যে লোহা লোহা বললে একটা কঠোরতার অনুষঙ্গ তৈরি হয়ে যায়। তো আর কল্পনাই তো, আমরা যে দেবতার মন্দিরে, দেবীর মন্দিরে গিয়ে দেবীকে দর্শন করে মনে করছি তাকে দর্শন করলাম, এটাও তো কল্পনাই। আসলে তিনি তো এইটুকুর মধ্যে আবদ্ধ নেই, তিনি তো অনন্ত। কিন্তু এই মানুষ এই কল্পনা করেই একটা চরিতার্থতায় পৌঁছয়। কাজে কাজে কল্পনাটা গুরুত্বপূর্ণ, কি আবার বাস্তবটাকেও মেনে নিতে হবে, এই আর কি। অনেক ধন্যবাদ আপনাকে চিঠির জন্য। এরপর বোদাগঞ্জ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন বোদাগঞ্জে, উত্তরবঙ্গের বোদাগঞ্জ, সেখানে ভ্রামরী দেবীর মন্দির দেখতে এসেছি আমরা, এবং একেবারে মন্দিরের মূল যে দরজা সেই দরজার সামনে এসে দাঁড়িয়েছি। সেটা একটা পঞ্চবাহু বিশিষ্ট দরজা, মানে সোজা দুটো উঠে গেছে, তারপরে একটু একটু করে হেলে গেছে, আবার মাথার উপরটা সমান, অর্থাৎ 5টা বাহু। তো একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে একটু নিচের দিকে নামলাম, সেটা দিয়ে ভেতরে ঢুকতে একটা দালান, দালান দিয়ে আবার কয়েকটা সিঁড়ি ওপরে উঠতে হবে। তো সে যাই হোক, উঠে সাধারণভাবে এখন মন্দির তো একটু এমনি ভূমির তুলনায় একটু ওপরেই থাকে, মন্দির তো একটু উঁচু জায়গাতেই থাকেন দেবতা বা দেবীরা। তো মন্দিরের সামনে একটা উঠোনের মতন, সেখানে ওই কিছু চেয়ার পাতা রয়েছে, যারা ক্লান্ত হয়ে পড়েছেন বা বয়স্ক মানুষ তাদের বসবার জন্য, বিশ্রামের জন্য। মন্দিরটা ওই একটা উঠোন, উঠোনের পরে মন্দির, তার 2টো দরজা রয়েছে। বলা বাহুল্য এই মন্দিরটা পরে হয়েছে, আগে খড়ের চালার মন্দির ছিল, পাকা বাড়িটা হয়েছে পরবর্তীকালে। সেও অনেকদিন হয়ে গেল, প্রায় 70-80 বছর হয়ে গেল, সেই অনেক দিনের কথা বলছি। তো এই যে 2টো দরজা আছে মন্দিরের ভেতরে ঢোকবা, সেই দরজার দিকে পরে তাকাবো। আপাতত ডান দিকে ঘুরে যাই। ডান দিকে পরপর পরপর অনেকগুলো মাটির মূর্তি সাজানো রয়েছে।
না, খুব যে পরিকল্পিতভাবে সাজানো রয়েছে এমন কথা বলতে পারবো না। আপনি ডান দিকে তাকালেন, দরজার পাশেই প্রথমেই আপনার চোখে পড়বে দেবী সরস্বতীর একটি মূর্তি, বীণাবাদিনী দেবী সরস্বতী। তারপরেই বুদ্ধদেবের একটি মূর্তি, বা বাসুকি নাগের ওপর নারায়ণ আর লক্ষ্মী বসে আছেন, মা মনসা আছেন, মা দুর্গা সতীর দেহ নিয়ে শিব, বামাখ্যাপা আছেন, লোকনাথ বাবা রয়েছেন, এরকম সব মূর্তি পরপর পরপর রাখা রয়েছে, সাজানো নেই। এবং এগুলো যে পুজো করা হয় তার কোনো চিহ্ন হয়তো আপনি দেখতে পাবেন না। তার মানে এগুলো ওই কিরকম দেখতে লাগে জানেন, ওই কুমোরটুলিতে অনেক প্রতিমা যখন কেউ নেয় না, তারা যেরকম খানিকটা অবহেলায় পড়ে থাকে, এখানেও অন্তত সেই রকম দেখতে লাগে। খুব যত্নের সঙ্গে রাখা হয়েছে এটা মনে হয় না। তো যাই হোক, এগুলো দেখা হলো। এইবার আমরা মূল যে দরজাটা সেইটা দিয়ে গর্ভগৃহে প্রবেশ করলাম। সেখানে ঢুকেই দেখা গেল শ্যামা মায়ের মূর্তি। তো এই যে বোদাগঞ্জ, যেটা 51 পীঠের অন্যতম, এখানে দেবীর পায়ের আঙুল পড়েছিল সেই শ্যামা মা, কুচকুচে কালো রং, মাথায় রূপোর মুকুট, অঙ্গে জবা ফুলের মালা, অপরূপ সুন্দর। মানে এই যে একটু আগে আপনাদের বলেছিলাম, বোধহয় গতকাল বলেছিলাম বা তার আগের দিন বলেছিলাম, আমার ঠিক খেয়াল হচ্ছে না, যে দেবী ভয়ঙ্করী কিন্তু দেবী রক্ষাও করেন। তো এই দেবীর মূর্তিটা, তার দিকে যদি আমি তাকাই তাহলে দেখতে পাবো যে সেই মূর্তির মধ্যে ভয়ঙ্করতার ব্যাপারটা নেই, শান্ত স্নিগ্ধ চোখে আপনার দিকে তাকিয়ে আছেন, একেবারে মায়ের মতোই, কিন্তু তিনি ভয়ঙ্করী। তার হাতে খড়গ রয়েছে, চতুর্ভুজা। তো মায়ের পায়ের কাছে একটা কিছু রয়েছে, সেইটার কথা পরে বলবো। মা তো একটা বেদির ওপর দাঁড়িয়ে রয়েছেন, একটা অর্ধবৃত্তাকার বেদি, তারপরে একটা চতুষ্কোণ বেদি, তার উপরে মা অধিষ্ঠান করছেন। তা ওই যে অর্ধবৃত্তাকার বেদি, সেইখানে একটা গোল ছোট বেদি আছে, ছোট্ট, তার উপরে একটা পা রাখা আছে, লাল রঙের পা, ওই পুরনো লাল মেটে সিঁদুরের যে রংটা হয়, সেই মেটে সিঁদুর রঙের একটা পা। শুনছেন বোদাগঞ্জের 51 পীঠ সতীর মন্দিরের কথা, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। জুলাই 1870 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। কালীপ্রসন্ন সিংহ আপনারা সকলেই জানেন, এক অদ্ভুত ব্যক্তিত্বের অধিকারী। মহাভারতের অনুবাদ করেছিলেন, যে মহাভারতের অনুবাদ আমাদের পাঠ্য বস্তুত। বাংলায় মহাভারত বলতে কালীপ্রসন্ন সিংহের মহাভারতই বোঝায়। আবার সেই কালীপ্রসন্ন সিংহই হুতম প্যাঁচার নকশা লিখেছিলেন। হ্যাঁ, সে একেবারেই অন্যরকম ভাষায় সেই সময়কার কলকাতা শহরের বিবরণ, অসামান্য বিবরণ। আপনারা যারা পড়েননি তারা নিশ্চয়ই পড়ে নেবেন, অসম্ভব ভালো, অসাধারণ। আর আজকের তারিখেই প্রয়াত হয়েছিলেন মহানায়ক উত্তম কুমার, 1980 খ্রিস্টাব্দে। বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 7ই শ্রাবণ 1432, ইংরেজির 24শে জুলাই 2025, বৃহস্পতিবার। আজ অমাবস্যা। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 6 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 21 মিনিট। নক্ষত্র পুনর্বসু। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 12টার সময় কর্কট রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সামনের বৃহস্পতিবারের জন্য চিঠিপত্রের বিষয় আজকে বলে দিই। সামনের বৃহস্পতিবার হচ্ছে তুলসীদাস জয়ন্তী। তুলসীদাস হিন্দিতে যিনি
শ্রীরাম পাঁচালী রচনা করেছিলেন, রামের কথা রামায়ণের অনুবাদ করেছিলেন। ঠিক অনুবাদ নয়, ভাবানুবাদ প্রায় বলা যেতে পারে, কেননা প্রচুর নতুন নানান কিছু যুক্ত হয়েছিল তার সঙ্গে। আমরা বিষয়টা ঠিক করছি, রামায়ণের কোনো একটি গল্প, যে গল্পটা আপনাকে খুব প্রভাবিত করেছে, রামায়ণের কোনো একটি গল্প যে গল্পটি আপনাকে খুব প্রভাবিত করেছে, তুলসীদাস জয়ন্তীতে এই মানুষটির প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে আমরা এই চিঠিগুলো পড়ব। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন, তাতে করে পাপ, মহাভারতে পাপের কথা বলা হচ্ছে, কত রকম পাপের কথা বলা হচ্ছে। তার সবকটাকে যে আমরা এখন পাপ বলে মনে করি এমনটা নয়, সে তো সময় পাল্টাতে পাল্টাতে পাপের ধারণাও পাল্টে যায়। তো এই নিয়ে কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, এই পর্বে আত্মা এই নামের তার যে বক্তৃতা, সেই বক্তৃতার কিছু অংশ পড়ে শোনাবো। তারপরে চলে যাব ভগবত গীতা, তার পাঠের অংশে। তারপর স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে। গানের পর ফিরে আসছি পাপের তালিকা তৈরিতে, মানে মহাভারত যে তালিকা করে দিয়েছেন পাপের, সেই তালিকা পড়ে শোনাচ্ছি আপনাদের। বস্তুত অনেকগুলো পড়েছিলাম, অনেকগুলো, একটা লম্বা তালিকা, তার থেকে আরো কিছু পড়ে শোনাই। যেমন ধরা যাক যে লোক দান করেছে অথচ সেই দান যাকে দিয়েছে তাকে ভোগ করতে দিচ্ছে না। মানে কত রকম ভাবে ভেবেছেন, যে কত রকম ভাবে মানুষ অন্যায় করতে পারে, পাপ করতে পারে, সেইটা একবার ভেবে দেখুন। এমন ব্যক্তি বাগদত্ত, মনোদত্ত ঋণ হিসেবে দেওয়া বস্ত্র অথবা গচ্ছিত রাখা বস্তু